হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকে 10 মিনিট শোতে থাকছে জিওগ্রাফির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, মাউন্টেইন পাস। আজ আমরা জানবো মাউন্টেইন পাসের গুরুত্বপূর্ণ থিওরি এবং টপ 25টি প্রশ্ন, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 10 মিনিটে ঝালিয়ে নিও পুরো টপিকটা। চলো শুরু করা যাক। দেখো, ভারতের গুরুত্বপূর্ণ মাউন্টেইন পাসের মধ্যে যেগুলো আমি জাস্ট নিয়েছি সেগুলো আপকামিং এক্সামের জন্য বহুত ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় আসা এমন কিছুই পাস নিয়ে আমি আলোচনা করব। তারপর 25খানা প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট আছে, তোমরা দেখবে তোমরা কতটা তৈরি আছো। দেখো, প্রথম কথা বলছে, দেখো জোজিলা পাস। আশা করি বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জোজিলা পাস কাকে কাকে যুক্ত করেছে দেখবে। কাকে? কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখকে যুক্ত করেছে। শুধু এই যুক্ত কাকে করেছে আর কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে সেটা দেখবে। তাহলে জোজিলা কোথায় রয়েছে? সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকার সঙ্গে লাদাখকে যুক্ত করেছে বা কানেক্ট করেছে, আর জম্মু কাশ্মীর আর লাদাখের সংযোগস্থলে রয়েছে জোজিলা। ওকে। নাথুলা সিকিম, সিকিম আর তিব্বতকে কানেক্ট করেছে নাথুলা পাস। ওকে, নাথুলা পাস কোন রাজ্যে আছে? সিকিমে আছে। জেলেপলা সিকিম আর তিব্বতকে কানেক্ট করেছে। ওকে, মনে রাখবে কিন্তু এই কাকে কাকে কানেক্ট করেছে সেটা মনে রাখবে, আর কোন রাজ্যে আছে, আর কোন রাজ্যে আছে? সিকিমে আছে। শিবকিলা, শিবকিলা পাস কোথায় আছে? হিমাচল আর তিব্বতকে কানেক্ট করেছে, হিমাচল প্রদেশে আছে। আর রোটাং পাস আমরা জানি, রোটাং টানেল, রোটাং পাস কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। কাকে কাকে যুক্ত করেছে? কুল্লু আর রাহুল স্পিতি। ওকে, কুল্লু আর রাহুল স্পিতিকে যুক্ত করেছে রোটাং পাস, আর আছে হিমাচল প্রদেশ। ওকে, নেক্সট স্লাইড দেখো। লিপু লেক, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা লেক, লিপু লেক উত্তরাখণ্ড আর তিব্বতকে কানেক্ট করেছে। কোথায় আছে? উত্তরাখণ্ড রাজ্যে আছে। সেলা পাস, বহুবার বহু পরীক্ষায় এসছে সেলা পাস। কাকে? তাওয়াং আর অরুণাচল প্রদেশের অংশের সঙ্গে কানেক্ট করেছে, কিছু অংশ তাওয়াং এর সঙ্গে অরুণাচল প্রদেশের কিছু অংশ কানেক্ট করেছে। কোথায় আছে? অরুণাচল প্রদেশে আছে এটা। বুমলা, বুমলা মোস্ট 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 ইম্পর্টেন্ট, বুমলা, বুমলা পাস। তাই তো, তাওয়াং আর তিব্বতকে কানেক্ট করেছে। কোথায় আছে? অরুণাচল প্রদেশ। ওকে, খারদুংলা, বহুবার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে এসছে খারদুংলা পাস। লে আর নুব্রা ভ্যালি বা উপত্যকাকে কানেক্ট করেছে। ওকে, বোঝা গেল। লাদাখে আছে। আর চাংলা, চাংলা, হ্যাঁ, লেহ আর প্যাংগং অঞ্চলকে কানেক্ট করেছে। বোঝা গেল, লে আর প্যাংগং অঞ্চলকে কানেক্ট করেছে। কোন, কোথায় আছে? লাদাখে আছে। বোঝা গেল। তাহলে প্রতিটা পাস কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, বানিহাল পাস, এটুকু মনে রাখবে বানিহাল পাস কোথায় আছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে আছে। কারাকোরাম কোথায় আছে? কারাকোরাম এটা হচ্ছে লাদাখ চীনে আছে। দিপু লেক কোথায় আছে? অরুণাচল প্রদেশে আছে। আর বারালাচালা, বহুবার অনেক পরীক্ষায় এসছে এটা, ঠিক আছে। বারালাচালা কোথায় আছে? হিমাচল আর লাদাখকে কানেক্ট করেছে। ওকে, রয়েছে কোথায়? হিমাচলে। ওকে, নেক্সট দেখো। দেখো, এবার আমরা ইন্ডিয়ান মাউন্টেইন পাসের টপ 25খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো এক্সামে এসছে এবং আসার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই সমস্ত 25টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তাহলে নিজেরা কটা প্রশ্নের উত্তর দিতে পারো অবশ্যই চেক করে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বলছে কোন বিখ্যাত গিরিপথটি শ্রীনগর এবং লেহকে সরাসরি যুক্ত করে? বলো, বলো। একটু আগে দেখলাম, কোন বিখ্যাত গিরিপথটি শ্রীনগর ও লেহকে সরাসরি যুক্ত করে? 2 থেকে 3 সেকেন্ড টাইম নেবে, উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, বলো। কে হয়ে যাবে? জোজিলা। ওকে, জোজিলা, জোজিলা পাস। নেক্সট, ভারতের কোন গিরিপথটি দিয়ে শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ করে? বলো, কোনটা হয়ে যাবে উত্তর? ভারতের কোন গিরিপথটি দিয়ে শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে প্রবেশ করে? উত্তর হয়ে যাবে শিবকিলা। ঠিক আছে, শিবকিলা। নেক্সট, ভারতের বিখ্যাত জহর টানেল কোন গিরিপথে নির্মিত হয়েছে? বলো, জহর টানেল কোন গিরিপথে নির্মিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো, 3 নম্বর প্রশ্ন কি হয়ে যাবে? হয়ে যাবে বানিহাল পাস। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, ভারত ও চীনের মধ্যকার প্রাচীন রেশম পথ বা সিল্ক রুটের অংশ নাথুলা গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত? তোমাদের জানতে চেয়েছে নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত। বলো, দেখলাম আমরা নাথুলা পাস কোন রাজ্যে অবস্থিত? সিকিম, অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, সিকিম। নেক্সট, কৈলাস ও মানসরোবরের যাত্রার জন্য তীর্থযাত্রীরা উত্তরাখণ্ডের কোন বিখ্যাত গিরিপথটি ব্যবহার করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলো,
কৈলাস ও মানসরোবরের যাত্রার জন্য তীর্থযাত্রীরা উত্তরাখণ্ডের কোন বিখ্যাত গিরিপথটি ব্যবহার করেন? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে লিপুলেখ, ওকে, বা লিপুলেখ পাস। বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের কোন গিরিপথটি কুল্লু উপত্যকাকে লাহুল ও স্পিতি উপত্যকার সাথে কানেক্ট করেছে? দেখো সব প্রশ্ন কিন্তু এক্সামে এসছে, আর আমি সেগুলো নিয়েই কিন্তু একটা স্লাইড করালাম। সেই স্লাইডগুলো আগে করো, তারপরে এই এমসিকিউ কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করো। বলো এই কুল্লু আর লাহুল স্পিতিকে কে কানেক্ট করেছে? কে কানেক্ট করেছে বলো? রোটাং পাস, ওকে, অপশন এ হয়ে যাবে উত্তর, রোটাং পাস। কোথায় আছে? হিমাচল প্রদেশ। নেক্সট, বোমডিলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত যা অরুণাচলকে তিব্বতের লাসার সাথে যুক্ত করেছে? স্টার মার্কস দিয়ে রাখো, এই প্রশ্নটাও বহু এক্সামে এসছে। বলো বোমডিলা পাস অরুণাচলকে তিব্বতের লাসার সাথে যুক্ত করেছে কে? কে? কোন গিরিপথটি? বলো কোন রাজ্যে আছে বোমডিলা পাস? অরুণাচল প্রদেশে আছে। কোথায় আছে? অরুণাচল প্রদেশে কে? বোমডিলা আছে, যা অরুণাচলকে তিব্বতের লাসার সাথে কানেক্ট করেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মুম্বাই এবং পুনেকে সংযোগকারী দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার বিখ্যাত গিরিপথ কোনটি? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে ভোরঘাট, ওকে, ভোরঘাট। কোথায় আছে? মুম্বাই আর পুনের সঙ্গে কানেক্ট করেছে, সেটা পশ্চিমঘাট পর্বতমালার বিখ্যাত একটি গিরিপথ। বোঝা গেল কি উত্তর হয়ে যাবে? ভোরঘাট। ওকে, কাকে কাকে কানেক্ট করেছে? মুম্বাই আর পুনে। নেক্সট, মুম্বাই এবং নাসিককে নিচের কোন গিরিপথটি সড়ক ও রেলপথে যুক্ত করেছে? বলো এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে থালঘাট, অপশন এ হয়ে যাবে উত্তর, থালঘাট। নেক্সট, কেরালা এবং তামিলনাড়ুকে সংযোগকারী পশ্চিমঘাটের বিখ্যাত গিরিপথ কোনটি যা পালাক্কাড গ্যাপ নামেও পরিচিত? বলো কেরালা ও তামিলনাড়ুকে সংযোগকারী পশ্চিমঘাটের বিখ্যাত গিরিপথ কোনটি যা পালাক্কাড গ্যাপ নামেও পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সবকটাই প্রশ্ন বেছে বেছে আনার চেষ্টা করেছি। প্রশ্ন 25খানা এমসিকিউ, নিজেরা প্র্যাকটিস করো, দেখবে অল্প টাইমে অনেক প্রশ্ন কালেক্ট হয়ে যাবে। পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই ফাঁসার চান্স প্রবল। বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে পালঘাট। বোঝা গেল? পালঘাট। তাহলে এই পালঘাট, ভোরঘাট আর থালঘাট তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ঘাট। নেক্সট দেখো, লাদাখে অবস্থিত বিশ্বের অন্যতম সর্বোচ্চ মোটরযান চলাচলকারী গিরিপথ খারদুংলা এর উচ্চতা কত? দেখো তোমাকে প্রশ্ন করতে পারে খারদুংলা কোথায় আছে? কোথায় আছে বলো? খারদুংলা পাস কোথায় আছে? লাদাখ। কোথায় আছে? লাদাখ, ওকে। এবার বলো খারদুংলা হচ্ছে অন্যতম সর্বোচ্চ মোটরযান চলাচলকারী গিরিপথ, এর উচ্চতা প্রায় কত? প্রশ্নটা এসছে এনটিপিসিতে, তাই ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি প্র্যাকটিস সেশনে নিয়েছি। বলো কত? উত্তর হয়ে যাবে 5359, ওকে, প্রায় 5359 মিটার, প্রায় কাছাকাছি, ওকে, অ্যাপ্রক্স। যদি এখানে 5360ও দেওয়া থাকে তাহলেও কিন্তু উত্তরটা হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, তিব্বতের সাথে সিকিমের বাণিজ্য সচল রাখার জন্য বিখ্যাত জেলেপলা গিরিপথটি কোন উপত্যকার মধ্যে দিয়ে গেছে? বলো তিব্বতের সাথে সিকিমের বাণিজ্য সচল রাখার জন্য বিখ্যাত জেলেপলা গিরিপথটি কোন উপত্যকার মধ্যে দিয়ে গেছে? কোন উপত্যকা হয়ে যাবে? চুম্বি উপত্যকা, ওকে, চুম্বি উপত্যকা, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশকে লাদাখের লের সাথে যুক্তকারী বিখ্যাত বারালাচলা গিরিপথটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? দেখো এখানে প্রথম প্রশ্ন আসবে যে হিমাচল প্রদেশ ও লাদাখের সাথে যুক্তকারী পাঁচটার নাম কি? কি? বারালাচালা, ওকে, বারালাচালা, যে হিমাচল প্রদেশ আর লাদাখের সঙ্গে কানেক্ট করেছে। এই বারালাচালা আছে কোথায়? হিমাচল প্রদেশে আছে। বোঝা গেল? এবার বলছে এই গিরিপথটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? বলো কোন পর্বতশ্রেণীতে? এটা হচ্ছে জাস্কার পর্বতশ্রেণী, ওকে, জাস্কার রেঞ্জে অবস্থিত, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, উত্তরাখণ্ড রাজ্যে তিব্বত সীমান্তে অবস্থিত ভারতের অন্যতম সর্বোচ্চ গিরিপথ মানা পাস এর অপর নাম কি? মানে জানতে চেয়েছে যে তোমার মানা পাসের অপর নাম কি আছে। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে তিব্বতের সীমান্তে অবস্থিত, ওকে, বলো কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ডুংরিলা, ওকে। তাহলে মানা পাসের অপর নাম কি? ডুংলিলা।
ডুংরিলা আর মানাপাস কোথায় অবস্থিত? মনে রাখবে উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, মানাপাস উত্তরাখণ্ডে অবস্থিত। আর মানাপাসের অপর নাম কি? ডুংরিলা। ওকে, নেক্সট। ভারত, চীন ও মায়ানমারের বিতর্কিত ত্রিসীমান্তে অবস্থিত দিফু গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, দিফু গিরিপথ বা দিফু পাস কোন রাজ্যে অবস্থিত? এটাই জানতে চেয়েছে। বলো কোন রাজ্যে অবস্থিত? হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশে দিফু পাস অবস্থিত। নেক্সট, বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 সালে। এটাও হিস্ট্রি থেকে প্রশ্ন আসে। তাহলে হলদিঘাটের যুদ্ধ যে গিরিপথ অঞ্চলে হয়েছিল সেই হলদিঘাট পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? স্টার মার্কস দিয়ে রাখো এই প্রশ্নটাতে। বলো হলদিঘাট পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে? এটা হয়ে যাবে রাজস্থান। ওকে, রাজস্থান। অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, জম্মু ও কাশ্মীরের কোন গিরিপথটি জম্মু শহরকে শ্রীনগরের সাথে যুক্ত করেছে? বলো জম্মু ও কাশ্মীরের কোন গিরিপথটি জম্মু শহরকে শ্রীনগরের সাথে যুক্ত করেছে? কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বানিহাল পাস। ওকে, বানিহাল পাস। নেক্সট, প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশের প্রধান পথ এবং বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে অবস্থিত বিখ্যাত গিরিপথ কোনটি? বলো কোনটি হয়ে যাবে উত্তর? কোনটি হয়ে যাবে উত্তর? খাইবার পাস। অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে, খাইবার পাস হচ্ছে গিয়ে ভারতে প্রবেশকারী এশিয়া থেকে, ঠিক আছে, মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশকারী প্রথম প্রধান পথ, যা বর্তমানে পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্তে অবস্থিত। ওকে, খাইবার পাস হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন, লাদাখের বিখ্যাত প্যাংগং হ্রদে যাওয়ার পথে কোন উচ্চ গিরিপথটি পার হতে হয়? বলো আমরা যদি প্যাংগং হ্রদে যেতে চাই তাহলে কোন গিরিপথটা আগে পার হতে হবে, তারপরে আমরা এই প্যাংগং হ্রদে যেতে পারবো? বলো কোনটা হয়ে যাবে? চাংলা। ওকে, চাংলা গিরিপথটি আগে আমাদের ওভারটেক করতে হবে। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে উত্তরের এবং সর্বোচ্চ গিরিপথগুলোর একটি হলো কারাকোরাম পাস। এটি কোন দুটি অঞ্চলের মধ্যে প্রাচীন বাণিজ্যিক পথ ছিল? বলো কারাকোরাম পাস কোন দুটি অঞ্চলের প্রাচীন বাণিজ্যিক পথ ছিল? কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ভারত ও চীন। ওকে, ভারত ও চীন। দেখো নেক্সট প্রশ্ন, দেখো অরুণাচল প্রদেশে অবস্থিত ডিহাং গিরিপথ ভারতকে কোন দেশের সঙ্গে যুক্ত করেছে? এটাও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো অরুণাচল প্রদেশের ডিহাং গিরিপথ, তাহলে প্রশ্ন করতে পারে ডিহাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? কোথায় বলবো? অরুণাচল প্রদেশ। ওকে, অরুণাচল প্রদেশে অবস্থিত ডিহাং গিরিপথ ভারতকে কোন দেশের সাথে যুক্ত করেছে? বলো কোথায় যুক্ত করেছে? যুক্ত করেছে কোথায়? এটা হচ্ছে মায়ানমার। ওকে, মায়ানমার। দেখো আগের প্রশ্নটা একটু দেখো। আগের প্রশ্নটা বলছে যে ভারত আর চীনের সঙ্গে তো বাণিজ্যিক মাধ্যম যুক্ত করেছে, কিন্তু এটা ভারতের কার সাথে কার চীনের কোন জায়গার মানে তোমার কানেক্ট করেছে? বলো ভারতের লাদাখ। ঠিক আছে, ভারতের লাদাখ, ভারতের লাদাখের সাথে সিনজিয়াং। ওকে, এই যে সিনজিয়াং, এই সিনজিয়াংকে কানেক্ট করেছে। ওকে, লাদাখ হচ্ছে ভারতের আর চীন হচ্ছে সিনজিয়াং, সিনজিয়াং হচ্ছে চীনের, এই দুটোর সাথে কানেক্ট করেছে কারাকোরাম পাস। ওকে, নেক্সট দেখো এটা হলো মায়ানমার। নেক্সট, কাশ্মীর উপত্যকাকে লাদাখের কার্গিল জেলার সাথে যুক্তকারী ঐতিহাসিক বুর্জিল পাস, মোস্ট ইম্পর্টেন্ট একটা পাস। বুর্জিল পাস বর্তমানে কোন অঞ্চলে অবস্থিত? বলো বুর্জিল পাস কোন অঞ্চলে অবস্থিত? বুর্জিল পাস এখন বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে চলে গেছে। ওকে, নেক্সট, উত্তরাখণ্ডের কোন বিখ্যাত গিরিপথটি পিথোরাগড় জেলাকে তিব্বতের সাথে যুক্ত করেছে এবং এটি একটি প্রধান বাণিজ্য পথ? বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে কি? দেখো উত্তর এই জায়গাটা কিন্তু নেই, এই অপশনগুলোতে নেই, তাহলে এই চারটের মধ্যে কোনোটাই হবে না। অপশন এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে না। এটুকু মনে রাখবে, উত্তরাখণ্ডের কোন বিখ্যাত গিরিপথটি পিথারাগড় জেলাকে তিব্বতের সাথে কানেক্ট করেছে? এটা উত্তর তোমরা মনে রাখবে, এটা হচ্ছে লিপু লেক পাস। ওকে, লিপু লেক পাস, লিপু লয়সি পু লিপু লেক, লিপু লেক পাস
বোঝা গেল? লিপুলেক পাস, যেটা অপশানে নেই, মনে রাখবে। হ্যাঁ, নেক্সট, সিকিমের নাথুলা গিরিপথটি ভারত চীন যুদ্ধের পর দীর্ঘকাল বন্ধ থাকার পর কত সালে পুনরায় বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়? স্টার মার্কস দিয়ে রাখো, এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন। ওকে, বলো, সিকিমের নাথুলা গিরিপথটি ভারত চীন যুদ্ধের পর দীর্ঘকাল বন্ধ থাকার পর কত সালে পুনরায় বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়েছিল? কত সালে? 2006 সালে। অপশন এ হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট, ভারতের কোন পর্বতমালা বা ঘাটে সেনকোট্টা গ্যাপ গিরিপথটি অবস্থিত যা তিরুঅনন্তপুরম ও মাদুরাইকে যুক্ত করেছে? এই আরেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। ওকে, বলো, কি হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতমালা। অপশন এ হয়ে যাবে উত্তর, পশ্চিমঘাট পর্বতমালা। সেনকোট্টা গ্যাপ গিরিপথটি অবস্থিত, হ্যাঁ, এই যে পশ্চিমঘাট পর্বতমালায় কি কোনটা অবস্থিত? এই সেনকোট্টা গ্যাপ গিরিপথটি অবস্থিত যা তিরুঅনন্তপুরম ও মাদুরাইকে যুক্ত করেছে। ওকে, তাহলে আজ এখানে আমরা কিছু থিওরি পড়লাম এবং 25টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। অবশ্যই প্র্যাকটিস সেশনটা মনোযোগ দিয়ে করো এবং ইম্পর্টেন্ট পাসগুলো খাতায় লিখে রাখো, যেগুলো আপকামিং এক্সামে তোমাদের কমন আসবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। ততক্ষণ সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।